হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজকে একটি মজাদার রেসিপি বানাতে চলেছি, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত সাপোর্ট করছে, আমাকে এত ভালোবাসা দিয়েছে। আর যারা নতুন আমার ভিডিও দেখছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে এবার রেসিপিটি শুরু করি। আজকে এখানে আমি নিয়ে নিয়েছি একটি বাটিতে ওটস। আমি হাফ বাটি ওটস নিয়েছি। এই ওটসের ভীষণ একটি স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করব। কেউ স্কিপ করবেন না। এই রেসিপিটি যে কেউ খেতে পারবে, যে কোনো বয়সের যে কেউ খেতে পারবে এবং ভীষণ পছন্দ করবে এমন একটি রেসিপি। বাচ্চাদের টিফিনে বা বড়দের টিফিনেও দেওয়া যাবে বা ব্রেকফাস্টে। ওটসের এই রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি খেজুর, 5টি খেজুর নিয়ে নিয়েছি আর কাজু বাদাম নিয়ে নিয়েছি। এখানে একটি বাটিতে সুজি নিয়েছি। আমি যে পরিমাণ ওটস নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ নিয়েছি সুজি। সুজিগুলোতে জল দিয়ে দিচ্ছি, 10 মিনিট জলে ভিজিয়ে রাখব। এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, একটি পাত্র নিয়ে সেখানে আমি যে ওটসগুলো নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এবার এই ওটসগুলোকে আমি হাতের সাহায্যে এইভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি। মোটামুটি এরকম গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। এখানে এখন দিয়ে দেব আমি 1 কাপ দুধ। দুধ দিয়ে আমি এই ওটসগুলোকে 2 থেকে 3 মিনিট রাখবো। এখানে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখানে আমি কাজু বাদামগুলো দিয়ে দিলাম আর আমি যে খেজুরগুলো নিয়েছি সেই খেজুরগুলোর এইভাবে আমি বীজ বের করে নেব। বীজ বের করে খেজুরগুলোকে ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি। প্রতিটি খেজুরের বীজ খুব ভালোভাবে বের করে এর ভেতরে দিয়ে দেব। এখানে দিয়ে দেব ভিজিয়ে রাখা সুজিগুলোকে। এবার একটি পেস্ট বানিয়ে নেব। সুন্দরভাবে এই পেস্ট রেডি হয়ে গেছে। দুধ দিয়ে ভিজিয়ে রাখা ওটসগুলোর ভেতরে যে পেস্ট বানিয়ে নিলাম সেই পেস্টগুলো এখানে দিয়ে নিচ্ছি। এখানে দিয়ে নেব একটুখানি স্বাদ মতো নুন। এখানে অ্যাড করব, এটি হলো আমার খেজুর গুড়। সেই গুড়টি আমি এখানে অ্যাড করলাম একটুখানি। যদি কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করে অ্যাড করে নিতে পারে। এবার ভালোভাবে সব উপকরণগুলো একসঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এগুলো এইভাবে মিশিয়ে নিলাম। এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি। আমার তো এই ব্যাটারটি রেডি হয়ে গেছে। এখানে আমি একটু শুকনো সুজি দেব, ভেজানো সুজি না। এই শুকনো সুজিটা একটু দেখতে ভালো লাগবে সেই জন্য দিচ্ছি, মানে এই রেসিপিটার উপরে থাকবে এগুলো। এবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি। প্যান গরম হয়েছে, এখানে দিয়ে নিচ্ছি একটুখানি বাটার। ভালোভাবে বাটার চারিদিকে ছড়িয়ে নেব। এইভাবে আমি চারিদিকে বাটারগুলোকে ছড়িয়ে নিলাম। এইবার এখানে আমি যে ব্যাটারটি বানিয়ে নিয়েছি সেই ব্যাটারটি এখানে দিয়ে নিচ্ছি। এইভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। এইবার আমি
একদম লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পরে ঢাকা খুলে নিলাম। এটি এতটাই নরম ও সফট হয়, খেতে ভীষণ ভালো লাগে। আর এগুলো যখন উল্টাবো তখন কিন্তু ভীষণই সাবধানে একে উল্টে দিতে হবে, কারণ এতটাই নরম যে ভেঙে যেতে পারে। এইভাবে এবার অপর পিঠও বেশ ভালো করে একটু ভেজে নেব। এইভাবে খুব হেলদি একটি রেসিপি, যে কেউ খেতে পছন্দ করবে। বাচ্চারা তো চেয়ে চেয়ে খাবে এমন একটি রেসিপি। আর রান্নাটিও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার উল্টো দিকটাও দেখে নেব। বেশ সুন্দরভাবে আমার দুদিকেই হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বাকিগুলোকেও সেমভাবে আমি ভেজে নেব। এইভাবে আরও একটি আমি দিয়েছি, এটি প্রায় ভাজা হয়ে গেছে। এগুলি কিন্তু একদম লো ফ্লেমেই পুরো রেসিপিটি কমপ্লিট করতে হবে। এটিকে আমি এখন তুলে নেব। আমার এই হেলদি রেসিপিটি রেডি টু সার্ভ। এটি কিন্তু বাচ্চাদের টিফিনে ভীষণ ভালো। আমার বাচ্চা তো এটি খেতে ভীষণ পছন্দ করে। এরকম রেসিপি বাচ্চাদের টিফিনে বা বড়দের টিফিনেও দিতে পারবেন। ভীষণই স্বাস্থ্যকর রেসিপি এবং পছন্দ করবে। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।